আমরা অনেক সময় দেখেছি যে আমাদের ফোন হারিয়ে যায়, আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় বা ফোন নষ্ট হয়ে যায় তো বা চুরি হয়ে যায়। বিভিন্ন কায়দায় আমাদের যে স্টোরেজ ডিভাইসগুলো আছে নষ্ট হতে পারে। আপনি মনে করেন যে আপনার প্রয়োজনীয় ডাটা এবং প্রয়োজনীয় কিছু ছবি, আসলে ছবি হলো মানুষের জীবনের স্মৃতি। কারণ আমরা কোথাও ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, সেখান থেকে আমরা কিছু ছবি শুধু সংরক্ষণ করি। আর সেই সংরক্ষণ করা জিনিসগুলো আপনার চুরি হয়ে যায়, যদি হারিয়ে যায় বা যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনার খারাপ লাগবে এবং এটা খুবই কষ্টদায়ক। তো এই কষ্ট এবং যাতে খারাপ না লাগে সেই জন্য আজকের এই ভিডিওটি। আমরা যদি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড মনে রাখি তাহলে আপনার জীবন থেকে আর কোনো স্মৃতি হারিয়ে যাবে না। সেটা কিভাবে সম্ভব, এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে এই জিনিসটা সম্ভব। আমরা হয়তোবা গুগল ড্রাইভের নাম শুনছি। এই গুগল ড্রাইভ আপনাকে 15 গিগাবাইট পর্যন্ত জায়গা ফ্রি প্রদান করে থাকে। এই 15 গিগাবাইট পর্যন্ত আপনি আপনার প্রয়োজনীয় ছবি, ভিডিও, ইমেজ এবং আপনার ফাইল, ডকুমেন্টগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার কোনো কম্পিউটার লাগবে না, কোনো ডিভাইস লাগবে না। আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনার প্রয়োজনীয় ডাটাগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে কারণ সম্পূর্ণ প্রক্রিয়াটি বোঝাতে একটু সময়ের ব্যাপার স্যাপার। এটা ডাউনলোড থেকে শুরু করে কিভাবে আপলোড করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদের এই সিস্টেমটা যদি আপনারা করেন তাহলে আপনাদের আর কোনো ফাইল কখনোই হারিয়ে যাবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনাদের সাথে। তার টেক ওয়েব লিঙ্ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আপনি আপনার কম্পিউটার থেকে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এবং সেখানে গিয়ে আমি আমার জিমেইলে চলে গেলাম। আপনারাও আপনাদের জিমেইলে চলে যাবেন। তো আমি আমার জিমেইলে চলে আসলাম। আর যারা ফোন থেকে করছেন তারা প্লে স্টোরে যাবেন, সেখান থেকে গিয়ে গুগল ড্রাইভ সফটওয়্যারটা নামিয়ে নেবেন। তারপরে ঠিক একই ইন্টারফেস দেখাবে। তো আমি জিমেইল থেকে এখন কিভাবে গুগল ড্রাইভে যাব, আপনারা ডাইরেক্ট গুগল ড্রাইভ লিখে সার্চ দিয়েও আসতে পারেন, অথবা আপনার জিমেইলে গিয়ে এখানে দেখতে পাবেন একটা গুগল অ্যাপ আছে। এখানে আপনার এই যে কয়েকটা ডট আইকন আছে, এই ডট আইকনের উপরে ক্লিক করলে আপনার গুগল যে অ্যাপগুলো আছে দেখিয়ে দেবে। তো দেখুন, আপনার এখানে বেশ কয়েকটা গুগল অ্যাপ আছে। আপনার এখানে প্লে স্টোর আছে, গুগল সার্চ আছে, ম্যাপ আছে, নিউজ আছে, জিমেইল আছে, মিট আছে, কন্ট্যাক্ট আছে, ড্রাইভ আছে, ক্যালেন্ডার আছে, ট্রান্সলেট, ফটো এবং ডিও। তাছাড়া নিচে আরো অসংখ্য এই গুগলের সাথে রিলেটেড কিছু ওয়েবসাইট এখানে অ্যাড করা রয়েছে। তো যেহেতু আমরা শুধুমাত্র ড্রাইভের কাজটা নিয়ে আজ কথা বলছি, সেজন্য আমরা সোজাসুজি ড্রাইভে চলে যাব। তো আমরা এখানে ড্রাইভে ক্লিক করলাম এবং যারা ফোন থেকে করবেন তারা অবভিয়াসলি এই গুগল ড্রাইভ সফটওয়্যারটা নামিয়ে নেবেন। তো আমি ড্রাইভে ক্লিক করলাম। তো গুগল ড্রাইভে আসার পরে ঠিক আপনার এমন ইন্টারফেসটা দেখাবে। প্রথম পর্যায়ে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে যেহেতু আমার বাংলাটা সেট করা, সেজন্য বাংলায় দেখাচ্ছে। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে কি কি আছে আমার ড্রাইভ, আমার সাথে শেয়ার করা, সম্প্রতি, তারান্বিত, ট্রাস্ট, স্টোরেজ। তো দেখুন, স্টোরেজ যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে গুগল ড্রাইভ এক একটা জিমেইলের জন্য 15 গিগাবাইট করে জায়গা দিয়েছে এবং আপনি এছাড়াও যদি আর অতিরিক্ত জায়গা প্রয়োজন হয় তাহলে আপনাকে স্টোরেজ কিনুন। এখান থেকে আপনাকে 1 বছরের জন্য স্টোরেজ কিনে নিতে হবে। তো যেহেতু গুগল আমাদেরকে 15 গিগাবাইট দিয়েছে, এটাই অনেক। এই 15 গিগাবাইট জায়গাতেও আপনি অনেক কিছু রাখতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে এখানে কিভাবে আপলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আপনার প্রয়োজনীয় ফাইলগুলো। যে কোনো ধরনের ফাইল এখানে খুব সযত্নে রাখতে পারবেন। তো আমি এখন যেহেতু আমার এখানে কিছু রাখবো, তো সেক্ষেত্রে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিই। তা নতুন ফোল্ডার তৈরি করার জন্য কি লিখবেন, আমার ড্রাইভ, আর ইংলিশে এখানে থাকবে মাই ড্রাইভ। তো আমার ড্রাইভে আমি চলে যাব। যাওয়ার পরে নতুন ফোল্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি নামে ফোল্ডারটা সেট করতে চাচ্ছেন সেটা লিখবেন। মাই ফটোস লিখে দিলাম। এবারে আমি এটা তৈরি করব। তো দেখুন, আমার একটা ফোল্ডার অলরেডি হয়ে গেছে, মাই ফটো। আপনি ফোল্ডার না চাইলে এখানে রেখে দিতে পারেন, তবে ফোল্ডার করে রাখলে এটা একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে এখানে বহন করে। তো যাই হোক, আমরা এখন মাই ফটো অপশনে ক্লিক করব, দেখি আমরা এর ভিতরে কিভাবে আমার প্রয়োজনীয় ফাইলগুলো এখানে রাখতে পারি। তো মাই ফটো অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে এমন জায়গাটা এসে, তো প্রথমে আপনি এখানে কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। এবার কি হচ্ছে, ফাইলগুলো আপলোড করুন। তো আমরা এখন এখানে আপলোড করব। আর যদি একটা ফোল্ডার ধরে আপলোড করতে চান তাহলে এই নিচের অপশনটায় যাবেন। তো যেহেতু আমি একটা ফাইল করে দেখাবো আপনাদের, কারণ একটা ফোল্ডার ধরে আপলোড করতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন, সেই জন্য আমি শুধুমাত্র একটা ফাইল আপলোড করে দেখাচ্ছি। তো একটা ফাইল আপলোড করার জন্য আমি এই অপশনে চলে গেলাম। তারপরে ধরে নিন যে আমি আমার এই ফটোটা ওখানে আপলোড করব। তো এটার উপরে আপনি ডবল ক্লিক করবেন। এবার এখানে দেখুন যে আপনার আপলোড হচ্ছে। দেখুন, আমার এটা আপলোড হয়ে গেছে। আপনি চাইলে এখানে ডবল ক্লিক করে এটা
দেখতে পারেন। দেখুন আপনার এটা এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এটা আপনার এখন আপলোড হয়ে গেল। এবার যদি চান আপনি আরেকটা ফোল্ডার তৈরি করবেন, তাহলে রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার, এবং ড্রাইভ স্লাইড যদি আরও কিছু তৈরি করতে চান। তো আমি এখন একটা অন্য ধরনের একটা ফাইল রাখবো, দেখে রাখতে পারি কিনা। এগেইন আমি আপলোডে গেলাম, এখানে একটা টেক্সট ফাইল আছে, আমি টেক্সট ফাইলটা নিয়ে দেখি। আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট। দেখুন আমার টেক্সট ফাইলটাও চলে এসেছে। এই গেল আপনার আপলোড সিস্টেম। এবারে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে। আপনি যেটা ডাউনলোড করতে চাইবেন সেটার উপরে আপনি ডবল ক্লিক করবেন। তো ধরুন আমি এইটা ডাউনলোড করতে চাইছি। এটা ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, একদম এই ডান পাশে উপরে কোনায় ডাউনলোড অপশনটি আছে, আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার এটা ডাউনলোড হতে শুরু করেছে। এই যে আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখি যে এটা ডাউনলোড হলো কিনা। দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ড্রাইভে কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা ছবি বা অ্যালবামগুলো খুব সুন্দর যত্ন করে রাখতে। গুগল ড্রাইভটা আমি মনে করি একটা নিশ্চিত হার্ড ড্রাইভ, যেখানে আপনি কোনো রিস্ক ছাড়াই রাখতে পারেন। তবে খুব সাবধানতার সাথে আপনি আপনার জিমেইল এবং পাসওয়ার্ড সযত্নে রাখবেন, এটা যেন কেউ না জানে। এবং কিভাবে আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন এবং আপনার জিমেইলকে সর্বোচ্চ প্রোটেকশনে রাখবেন সে বিষয়ের উপরে আমার আরো ভিডিও আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে এসে দেখতে পারেন। তো এটা একটা চমৎকার ফিচার ছিল। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি গুগল ড্রাইভটা ওপেন করবেন এবং সেখানে কিভাবে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কেমন হলো কমেন্টে জানাতে পারেন। এটা শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদের মধ্যে দিয়ে দিতে পারেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।